আচ্ছা, কোনো ফল বা সবজি দেখে কি কখনো মনে হয়েছে, আরে এটা দেখতে তো শরীরের কোনো একটা অঙ্গের মতো? প্রাচীন ভেষজ বিজ্ঞানীরা কিন্তু বিশ্বাস করতেন এটা মোটেও কোনো কাকতালীয় ব্যাপার নয়, বরং এটা প্রকৃতিরই পাঠানো একটা বিশেষ সংকেত। আজ আমরা এই গভীর রহস্যটা নিয়ে কথা বলবো, বিশেষ করে পুরুষের জীবনী শক্তি বাড়াতে প্রকৃতির এই গোপন কোডগুলো কিভাবে কাজ করে। চলুন সেটাই জানা যাক। তাহলে মূল প্রশ্নটা হলো, প্রকৃতি কি সত্যি খাবারের চেহারার মাধ্যমে আমাদের শরীরের জন্য কোনো সিগন্যাল বা সংকেত পাঠায়, নাকি কিছু খাবারের সাথে আমাদের শরীরের অঙ্গপ্রত্যঙ্গের এই মিলটা শুধুই একটা কাকতালীয় ঘটনা? প্রকৃতির এই রহস্যটা যদি একবার বোঝা যায়, তাহলে কিন্তু জীবনে একটা বড় পরিবর্তন আসতে পারে। এই যে প্রাচীন ধারণাটা, একেই এখন বলা হয় ডকট্রিন অফ সিগনেচার্স বা সংক্ষেপে ডস থেরাপি। এর মূল কথাটা খুবই সহজ। প্রকৃতির যে জিনিসটা দেখতে আমাদের শরীরের যে অঙ্গের মতো, সেটা ঠিক সেই অঙ্গেরই যত্ন নেয়, তার রোগ প্রতিরোধ করে আর কার্যক্ষমতাও বাড়ায়। যেমন ধরুন আখরোটের কথা, দেখতে একদম আমাদের মস্তিষ্কের মতো, তাই না? আর আধুনিক গবেষণা কি বলছে জানেন? ব্রেনের জন্য আখরোটের চেয়ে উপকারী খাবার নাকি খুব কমই আছে। পুরুষের শক্তি আর কার্যক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে ডস থেরাপির সবচেয়ে পরিচিত আর সহজ উদাহরণ হলো কলা। চলুন দেখি প্রকৃতি এর মাধ্যমে ঠিক কী সংকেত আমাদের দিচ্ছে। প্রাচীন বিশ্বাস অনুযায়ী কলার আকার আর গঠনটাই হল পুরুষাঙ্গের সুস্থতার একটা স্পষ্ট সংকেত। মজার ব্যাপার হলো, আধুনিক বিজ্ঞানও কিন্তু এই ধারণাকে সমর্থন করে। কলায় থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম, যা শরীরে রক্ত সঞ্চালন একদম স্বাভাবিক রাখে। আর এতে ব্রোমেলিন নামে একটা বিশেষ এনজাইমও আছে, যা টেস্টোস্টেরন হরমোন বাড়াতে সাহায্য করে। ফলে স্ট্যামিনা বাড়াতে এটা দারুণভাবে কাজ করে। এই আইডিয়াটা আরও পরিষ্কার হবে আরও দুটো সবজির মাধ্যমে। এই দুটো সবজি রক্ত সঞ্চালন আর শারীরিক দৃঢ়তার জন্য খুব গুরুত্বপূর্ণ সংকেত বহন করে। একটা গাজরকে যদি মাঝখান থেকে গোল করে কাটা হয়, তাহলে কি দেখা যায় বলুন তো? এর ভেতরের গঠনটা দেখতে একদম আমাদের রক্তনালীর মতো লাগে। এটাই হলো প্রকৃতির সংকেত। আর এর পেছনের বিজ্ঞানটা হলো, গাজরে থাকা বিটা ক্যারোটিন আর ভিটামিন এ রক্তনালীগুলোকে পরিষ্কার রাখে, যার ফলে জননাঙ্গে রক্তপ্রবাহ অনেক উন্নত হয়। এবার আসি শতমূলির কথায়। এর ডাটাগুলো দেখতে বেশ সোজা আর শক্ত, যা কিনা সরাসরি দৃঢ়তারই প্রতীক। আর এর বৈজ্ঞানিক ব্যাখ্যাটাও কিন্তু খুব জোরালো। এতে আছে প্রচুর ভিটামিন ই আর ফলিক অ্যাসিড। এই দুটো উপাদান রক্তনালীকে রিল্যাক্স করে, মানে প্রসারিত করে। ফলে সেখানে রক্তপ্রবাহ বেড়ে যায় আর অঙ্গের দৃঢ়তাও বৃদ্ধি পায়। এখন আমরা এমন একটা উপাদানের কথা জানব, যা সম্ভবত ডস থেরাপির সবচেয়ে অবাক করা উদাহরণ। এটা কোনো একটা নির্দিষ্ট অঙ্গের জন্য নয়, বরং পুরো শরীরের জীবনী শক্তি বাড়ানোর সংকেত দেয়। প্রকৃতির সাথে এর সম্পর্কটা যে কতটা গভীর, তা এর নাম শুনলেই বোঝা যায়। চীনা ভাষায় জিনসেং শব্দটার মানেই হলো মানুষের মতো দেখতে শিকড়। একটা গোটা জিনসেং মূলের দিকে ভালো করে তাকালে মনে হবে যেন একটা আস্ত মানুষ, মাথা, শরীর, দুটো পা সবই আছে। এই যে মানুষের মতো দেখতে একটা শিকড়, এটাই হলো পুরো শরীরের শক্তি বাড়ানোর সংকেত। আর বিজ্ঞানও কিন্তু এর পক্ষেই কথা বলছে। জিনসেংয়ে জিনসেনোসাইড নামে একটা যৌগ থাকে, যা আমাদের শরীরে নাইট্রিক অক্সাইড তৈরি করে। এই নাইট্রিক অক্সাইড রক্ত সঞ্চালন বহুগুণে বাড়িয়ে দেয় আর শরীরের টিস্যুগুলোকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে। এক কথায় বলতে গেলে এটা প্রকৃতির তৈরি একটা আসল পাওয়ার হাউস। তালিকার শেষের দিকে চলে এসেছি, কিন্তু এই দুটি খাবারও হরমোন আর শারীরিক কাঠামোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলুন জেনে নেওয়া যাক মিষ্টি কুমড়োর বীজ আর সজনে ডাঁটার গোপন সংকেতগুলো কি। মিষ্টি কুমড়োর বীজের আকৃতিটা খেয়াল করলে দেখা যাবে এটা অনেকটা পুরুষের প্রস্টেট গ্ল্যান্ড আর শুক্রাণুর মাথার মতো। এই দর্শন অনুযায়ী এটাই হলো প্রজনন স্বাস্থ্যের সংকেত। আর বিজ্ঞান কি বলছে? এতে আছে প্রচুর পরিমাণে জিঙ্ক। আর এই জিঙ্ক হলো পুরুষদের প্রধান হরমোন, মানে টেস্টোস্টেরন তৈরির একদম মূল উপাদান। তাই একে একটা প্রাকৃতিক হরমোন বুস্টারও বলা যেতে পারে। সজনের ডাঁটার লম্বা আর দৃঢ় গড়নটা টিস্যুর শক্তি আর মজবুত হওয়ারই সংকেত। ধারণা করা হয় এটা অঙ্গের দৃঢ়তা বা হার্ডনেস বাড়াতে সাহায্য করে। আর আধুনিক বিজ্ঞানও কিন্তু এই ধারণাকেই সমর্থন করছে। সজনে ডাঁটায় প্রচুর জিঙ্ক আর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা টেস্টোস্টেরন বাড়ায় এবং একই সাথে রক্তনালীগুলোকে প্রশস্ত করে, ফলে দৃঢ়তা ধরে রাখা সহজ হয়। তো এতক্ষণ আমরা নির্দিষ্ট কিছু খাবারের কথা জানলাম, কিন্তু ডস থেরাপির উদ্দেশ্যটা শুধু এই কয়েকটা খাবার খাওয়া নয়। এর পেছনে কিন্তু একটা আরও গভীর দর্শন আছে। চলুন এর মূল শিক্ষাটা কি সেটা এবার দেখে নেওয়া যাক। তাহলে পুরো আলোচনাটা যদি এক নজরে দেখি, কি দাঁড়ায়? কলা, গাজর থেকে শুরু করে জিনসেং বা সজনে ডাঁটা পর্যন্ত প্রত্যেকটা খাবারই তাদের আকারের মাধ্যমে আমাদের জন্য প্রাকৃতিক সংকেত পাঠাচ্ছে। আর প্রত্যেকটা সংকেতের পেছনেই কিন্তু একটা শক্ত বৈজ্ঞানিক ভিত্তিও রয়েছে।
প্রতিটি খাবারই যেন প্রকৃতির পাঠানো এক একটা অসাধারণ বার্তা। ডোন্টস থেরাপির আসল উদ্দেশ্য হল আমাদের শরীরের সাথে প্রকৃতির একটা গভীর সংযোগ আবার তৈরি করা। এটা আমাদের বারবার মনে করিয়ে দেয় যে সুস্থ থাকার সমাধান কিন্তু আমাদের চারপাশেই লুকিয়ে আছে। এর মূল বার্তা হল প্যাকেটজাত বা প্রক্রিয়াজাত খাবারের চেয়ে সরাসরি প্রকৃতি থেকে আসা তাজা খাবারের ওপরই ভরসা রাখা উচিত। তাহলে এখান থেকে আমাদের মূল শিক্ষণীয় বিষয়গুলো কি কি? প্রথমত, যতটা সম্ভব প্রাকৃতিক আর টাটকা খাবারকে গুরুত্ব দিতে হবে। প্রতিদিনের খাদ্য তালিকায় অন্তত একটা ডস খাবার, যেমন কলা বা কিছু মিষ্টি কুমড়োর বীজ রাখার চেষ্টা করা যেতে পারে। আর হ্যাঁ, একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, যে কোনো গুরুতর বা দীর্ঘদিনের স্বাস্থ্য সমস্যার জন্য সব সময় একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সবশেষে একটা প্রশ্ন রেখে যাচ্ছি, এবার একটু ভাবার পালা। চারপাশের ফল, সবজি বা গাছপালার দিকে একটু ভালো করে তাকালে হয়তো দেখাই যাবে প্রকৃতি কোনো না কোনো অঙ্গের সুস্থতার চাবিকাঠি তার আকারের মধ্যেই লুকিয়ে রেখেছে। আপনার চারপাশের প্রকৃতি আপনাকে কী সংকেত দিচ্ছে একবার ভেবে দেখবেন কি?